হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি একটা নতুন সাজেশন ভিডিও নিয়ে। তো আজকের এই সাজেশন ভিডিওটি হবে ফিলোসফি যাদের রয়েছে ডিএসসি 1B তাদের ক্ষেত্রে। তো আমরা বেশি দেরি করব না, চলে যাব সরাসরি সেই ফিলোসফি ডিএসসি 1Bর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর দিকে। তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং কি সুস্থ আছো। তো আজকের এই ভিডিওটি যে ইউনিভার্সিটি থেকে সাজেশন হতে চলেছে সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ। তোমরা জানো গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে অনেক ধরনের কলেজ রয়েছে আমাদের এই উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং কি মালদা ডিস্ট্রিক্টের। এছাড়াও রয়েছে আমাদের অন্যান্য ডিস্ট্রিক্টের বেশ কিছু কলেজ, যে কলেজগুলোতে তোমরা পড়ছো এই ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের অধীনে। যেমন উত্তর দিনাজপুরের মধ্যে যেমন আমাদের রায়গঞ্জের সুরেন্দ্রনাথ পড়ে এবং কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জ কলেজ পড়ে। এছাড়াও রয়েছে তোমাদের হচ্ছে আহ, আমাদের উত্তর দিনাজপুরের মধ্যে ডক্টর মেঘনাথ শাহ কলেজ, এটা হচ্ছে ইটাহারের মধ্যে। এছাড়াও দক্ষিণ দিনাজপুরে কিছু কলেজ রয়েছে, সেগুলো হচ্ছে বালুরঘাট কলেজ রয়েছে, রয়েছে গঙ্গারামপুর কলেজ। এই কলেজগুলিতে যারা পড়ছো, এছাড়াও রয়েছে এই শামসি কলেজ, রয়েছে তোমাদের এই মানিকচক কলেজ। এছাড়াও তোমাদের এই ধরনের অনেক কলেজগুলি তোমরা পড়াশোনা করছো। এবং তোমাদের যদি এই ফিলোসফি বিষয়টি থেকে থাকে ডিএসসি 1Bর ক্ষেত্রে, তাহলে আজকের ভিডিও দিয়ে শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা এই বির ডিএসসি 1Bর যে পেপার নেমটা রয়েছে সেটা হচ্ছে প্র্যাকটিক্যাল ইথিক্স। এই প্র্যাকটিক্যাল ইথিক্স থেকে তোমাদের যে প্রশ্নগুলো আজকে তুলে ধরবো সবগুলোই ইম্পর্ট্যান্ট। এছাড়াও যাদের ডিএসসি 1 এর পেপার কোড তোমরা নিয়েছো ফিলোসফির ক্ষেত্রে, তোমাদের ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো চলো বেশি দেরি করব না, আমরা আগে দেখে নেবো প্র্যাকটিক্যাল ইথিক্স থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। প্রথম যে প্রশ্নটি তোমাদের রয়েছে বিভাগ ক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে নারীবাদ বলতে কি বোঝো, নারীবাদে আন্দোলন বিভিন্ন তরঙ্গ আলোচনা করো। দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে ফলিত নীতিশাস্ত্রের প্রকৃতি ও পরিধি ব্যাখ্যা করো। এই ফলিত নীতিশাস্ত্র কি, আদর্শ, নৈতিকতা। 3 নম্বর যে প্রশ্ন রয়েছে মানবাধিকার কি, মানবাধিকারের স্বরূপ ও পরিধি ব্যাখ্যা করো। 4 নম্বর প্রশ্ন রয়েছে গভীর বাস্তুতন্ত্র বলতে কি বোঝো, গভীর বাস্তুতন্ত্রের মূল বক্তব্যগুলি আলোচনা করো বা ব্যাখ্যা করো। 5 নম্বর প্রশ্ন রয়েছে বাস্তুবিদ্যা কি, এই গভীর বাস্তুশাস্ত্রে নীতিগুলি ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভাগ ক থেকে 16 মার্কের। যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ, এই প্রশ্নগুলোর মধ্যে তোমরা অনায়াসেই 2টি থেকে 3টি কমন পেয়ে যাবে। এই 5টি প্রশ্ন ছাড়াও তোমরা কয়েকটি আরও এক্সট্রাভাবে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন রয়েছে উপযুক্ত উদাহরণ সহ স্বেচ্ছামূলক, অস্বেচ্ছাসেবী এবং অনিচ্ছাকৃত ইউথেনেসিয়ার বর্ণনা করো এবং ব্যাখ্যা করো। দ্বিতীয় যে প্রশ্ন রয়েছে পরিবেশগত নীতিশাস্ত্রের প্রধান বিষয়গুলি আলোচনা করো। তো এই ছিল এক্সট্রাভাবে 3টি প্রশ্ন। যদি তোমরা চাও এই 3টি তোমরা নাও পড়তে পারো, তোমরা ওই 5টি থেকেই তোমরা অনায়াসে সেখান থেকে 2 থেকে 1টি প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। তো এই ছিল তোমাদের বিভাগ ক থেকে গুরুত্বপূর্ণ 5টি প্রশ্ন। এছাড়াও তোমরা যদি আরও কিছু প্রশ্ন পড়তে চাও তাহলে তোমরা এই এক্সট্রাভাবে যে 3টি প্রশ্ন দিয়েছি এই 3টি প্রশ্ন পড়তে পারো। তো চলো এখন আমরা দেখে নেব বিভাগ যে তোমাদের খ থেকে রয়েছে 8 নম্বরের প্রশ্ন। সেই প্রশ্ন প্রথম যে 8 নম্বরের প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝো, বৈষম্য কি নীতিগতভাবে সমর্থনযোগ্য। চলো দ্বিতীয় প্রশ্নটি দেখি। দ্বিতীয় প্রশ্নটি রয়েছে পরিবেশের ধ্বংসের প্রধান কারণ বর্ণনা করুন এবং কি ব্যাখ্যা করুন। তারপর যে 3 নম্বর প্রশ্নটি রয়েছে চিকিৎসা সংক্রান্ত নীতিবিদ্যা স্বরূপ সংক্ষেপে ব্যাখ্যা করুন। 4 নম্বর প্রশ্ন রয়েছে আদর্শ নৈতিকতা এবং ফলিত নৈতিকতার মধ্যে পার্থক্য লেখো। শেষে যে তোমাদের 5 নম্বর প্রশ্নটি রয়েছে স্বেচ্ছায় ইউথানেসিয়া কি ন্যায়সঙ্গ তা ব্যাখ্যা করো। তো এই ছিল তোমাদের বিভাগ খ নম্বর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, কয়েকটি বলতে 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই 5টি থেকে তোমরা অনায়াসে এখান থেকে তোমরা 2 থেকে 1টি কমন পেয়ে যাবে, কারণ তোমাদের এই বিভাগ খ থেকে তোমাদের 2টি প্রশ্ন থাকে যার মধ্যে তোমাদের 1টি প্রশ্ন লিখতে হয়। তো এই 5টির মধ্যে তোমরা 100% 2 থেকে 1টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এবার দেখি আমরা বিভাগ গ থেকে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন।
তো বিভাগ গ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করব, তোমরা যদি নেক্সট ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ডিএসসি পেপারের যে ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো তোমরা তাড়াতাড়ি করে তোমাদের যে কলেজের গ্রুপ রয়েছে, যে গ্রুপের মধ্যে তোমরা অনেক স্টুডেন্ট রয়েছো তোমাদের ব্যাচের, এবং কি এই ফিলোসফি পেপারটি যাদের রয়েছে তোমরা তাদেরকে এই ভিডিওটির লিঙ্ক পারলে শেয়ার করে দাও। আর যত তাড়াতাড়ি তোমরা শেয়ার করতে পারবে তত তাড়াতাড়ি নেক্সট ভিডিওগুলো আসতে শুরু করবে। তো দেখি বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো। প্রথম যে তোমাদের 2 নম্বরের প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে বৈষম্য বলতে কি বোঝো। দ্বিতীয় প্রশ্ন রয়েছে ইউএনইপি এর সম্পূর্ণ রূপ কি বা এর পুরো নাম কি। 3 নম্বর প্রশ্ন রয়েছে গভীর পরিবেশবিদ্যা বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন রয়েছে বিবাহ বিচ্ছেদ কথাটির অর্থ কী। 5 নম্বর প্রশ্ন রয়েছে ইচ্ছাকৃত ইউথেনসিয়া কি। 6 নম্বর প্রশ্ন রয়েছে ধর্মীয় বৈষম্য বলতে কি বোঝো। 7 নম্বর প্রশ্ন রয়েছে জীবনের মূল্য বলতে কি বুঝি। 8 নম্বর প্রশ্ন রয়েছে অসংবাদী আত্মহত্যা বলতে কি বোঝো। নেক্সট প্রশ্ন, ভারতের কোন ধরনের ইচ্ছামৃত্যু বৈধ। 10 নম্বর প্রশ্ন রয়েছে অতি গুরুত্বপূর্ণ লাস্ট প্রশ্ন তোমাদের রয়েছে ইউএনইএসসিও এর পুরো নাম কি বা এর পুরো অর্থ কি। এছাড়া তোমরা এক্সট্রাভাবে কয়েকটি প্রশ্ন আর রয়েছে পরিবেশগত নীতিবিদ্যা বলতে কি বোঝো, কোন গ্যাস পরিবেশকে সবচেয়ে বেশি দূষিত করছে। নেক্সট যে রয়েছে প্রকৃতির অন্তর্নিহিত মূল্য কি, রয়েছে গর্ভপাত কি। তো এই ছিল তোমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024-25 সেশনের জন্য। তো এই প্রশ্নগুলো তোমরা কন্টিনিউ রিভিশন করতে থাকো। এই প্রশ্নগুলোর অ্যান্সার যত রিভিশন করবে এবং তত তোমাদের পরীক্ষা নিশ্চিত ভালো হবে। তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।